রাজনীতি ও ক্রিকেট একসাথে চলে না বলে মাশরাফি ও সাকিবদের সমালোচনা করলেন নুরুল হাসান সোহান। এখন যেন আর সত্যের পক্ষে কথা বলতে বাধা নেই কারোরই, তাই তো কোনো ডর ভয় ছেড়েই সরাসরি গণমাধ্যমের সামনেই নিজের মুখে বলে বসলেন মাশরাফি এবং সাকিবদের বিরুদ্ধে কথা। বিসিবি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। এর আগে ইমরুল কায়েস, রুবেল হোসেনরা ফেসবুকে মতামত জানালেও গণমাধ্যমে প্রথম মুখ খুলেছেন নুরুল হাসান সোহান। সোহান জানায়, বিসিবি থেকে প্রথম শ্রেণীর দলের জন্য একটা বরাদ্দ থাকে, শুধু জার্সি বানানোর জন্য থাকে 3 লক্ষ টাকার মতো, কিন্তু আমাদেরকে 80,000 টাকা দেওয়া হয়েছিল আমি দেখেছি। যেহেতু আমি একটি দলের অধিনায়ক ছিলাম, সত্যি বলতে দ্বিধা নেই। সরকার পতনের পর দিন বদলের হাওয়া, দেশের ক্রিকেটের অঙ্গসংগতিগুলো নিয়ে বিস্ফোরক নুরুল হাসান। কোটা সংস্কার ইস্যুতে ছাত্র জনতার পাশে ছিলেনও তিনি। এবার প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তাদের নিয়ে, যাদের কাছে ক্রিকেট মানে একটি বাণিজ্য, যারা কিনা ক্রিকেটকে বাঙালির আবেগ মনে করে না, মনে করে শুধু টাকা কামানোর একটি রাস্তা মাত্র। ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেন, তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছুই নেই। এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয়। আমি জানি বাংলাদেশের পরিস্থিতিতে এটা অনেক কঠিন, তবে ছাত্ররা দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে এক থাকতে পারি। সব থেকে বড় একটা দেশ বলেন, একটা খেলা বলেন, একটা বিসিবি বলেন, এটা তখন ভালো হবে যখন 70 থেকে 80% মানুষ নিজের চিন্তা না করে ক্রিকেট ও দেশের ভালোর চিন্তা করবে। নুরুল হাসান সোহান আরও জানান, রাজনীতি আর ক্রিকেট একসাথে চলতে পারে না। রাজনীতি একটা বড় জায়গা, রাজনীতির জায়গা থেকে মাঠে ওই পরিমাণ এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব সহজ বিষয়। কারো যদি এমন হয় তাহলে সে খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করুক, তাহলেই হয়। অবশ্যই খেলা চলাকালীন আমার কাছে মনে হয় কিছু জিনিসের প্রোটোকল থাকা উচিত। প্রিয় দর্শক, নুরুল হাসান সোহানের মতামতের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।